বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিও থেকে আমরা দেখব কিভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করব। এখন যা সিস্টেম হয়ে গেছে, আমরা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স করতে পারি। কোনো মোটর ট্রেনিংয়ে যেতে হবে না, ঘরে বসেই অ্যাপ্লাই করেই আমরা 15 দিনের মধ্যে লাইসেন্স পেতে পারি। তাহলে কিভাবে করব সেই সমস্ত বিষয়ে এখানে আমরা দেখি। দেখে নিই ড্রাইভিং লাইসেন্সের অবস্থা পরীক্ষা করুন, পশ্চিমবঙ্গের আবেদন করার বনায়ন ফি এবং আরও অনেক কিছু। তো কীভাবে করবো সেটা আমরা দেখি। ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক পশ্চিমবঙ্গ। যারা পশ্চিমবঙ্গের বৈধভাবে গাড়ি চালাতে চান তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। আপনি নতুন ড্রাইভারের হন বা পুরনো লাইসেন্স বানান, সারথি পরিবহন .gov.in এর মতো অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়াটি আরও সহজ হয়ে উঠেছে। আপনি এখানে দেখতে পারবেন এই যে ওয়েবসাইটটা দিয়েছে, এই ওয়েবসাইট থেকে আমরা এগুলো করতে পারি ড্রাইভিং লাইসেন্সই। তাহলে আমরা কী করে করব? সারথি পরিবহন .gov.in ওয়েবসাইটে আপনার ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করতে চান, অনলাইনে আবেদন করতে চান, তাহলে কীভাবে করতে হবে সেই সমস্ত বিষয় এখানে আমরা দেখে নেব। সব ধাপে ধাপে আছে। তাই পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্সের উদ্দেশ্য ড্রাইভিং লাইসেন্স অবস্থা পরীক্ষা করুন। পশ্চিমবঙ্গ স্ট্যাটাস চেক করার ধাপে ধাপে নির্দেশিকা তুমি যা দেখতে পাবে এখানে। পশ্চিমবঙ্গের আবেদন নম্বর দ্বারা ড্রাইভিং লাইসেন্স স্থিতি পরীক্ষা করুন। ড্রাইভিং লাইসেন্স পশ্চিমবঙ্গ অনলাইনে আবেদন 2025 যে প্রক্রিয়া আছে, প্রত্যেকটা প্রক্রিয়া আমরা দেখতে পাবো। অনলাইনে আবেদনের ধাপ এবং সাফল্যের টিপস। ড্রাইভিং লাইসেন্স বাতিল করা বা পুরাতন ড্রাইভিং লাইসেন্স আমরা এখান থেকে সব দেখতে পাবো। ড্রাইভিং লাইসেন্সের পশ্চিমবঙ্গ ফি, কত টাকা ফি আছে, অতিরিক্ত চার্জ কী আছে, ড্রাইভিং লাইসেন্সের বনায়ন পশ্চিমবঙ্গ সরকারের কী পদক্ষেপ কীভাবে করতে হবে সেগুলো আমরা দেখতে পারবো। তারপরে আছে এখানে অনলাইনে বনায়নের ধাপ, অফলাইন পুনর্নবীকরণ, গুরুত্বপূর্ণ নোট। পশ্চিমবঙ্গের ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স পশ্চিমবঙ্গ অনলাইনে আবেদনের সুবিধা। ড্রাইভিং লাইসেন্স পশ্চিমবঙ্গ অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র, কী কী কাগজপত্র লাগবে ড্রাইভিং লাইসেন্স, সেগুলো আমরা প্রত্যেকটাই ধাপে দেখতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ পরিবহন বিগম। সর্বশেষ ভাবনা। তাহলে ড্রাইভিং লাইসেন্স, আমার প্রত্যেক ড্রাইভিং লাইসেন্সটা কী সেটা সবাই জানে। পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্স হলো আঞ্চলিক পরিবহন অফিস আরটিও কর্তৃক জারি করা একটি সরকারি নথি। এটি আপনাকে ভারতীয় বাস্তবায়ন আইনত গাড়ি চালানোর অনুমতি দেয়। মোটরায়ন আইনের অধীনে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগ। এটা ড্রাইভিং লাইসেন্স না থাকলে আমরা গাড়ি চালাতে পারি না, ধরা পড়লে অনেক টাকায় জরিমানা, সবাই জানি। তাহলে কীভাবে করতে হবে সেই বিষয়ে দেখব। প্রক্রিয়াটি চালনা করার জন্য কী কী লাগবে সে বিষয়ে দুটি প্রধান কারণ। লার্নার লাইসেন্স একটা আছে, আমরা লার্নার লাইসেন্স এটা জানি, এটা নতুনদের জন্য একটি অস্থায়ী লাইসেন্স। এটি আপনাকে তত্ত্বাবধানে গাড়ি চালানোর অনুশীলন করতে দেয়। এটি 6 মাসের জন্য বৈধ থাকে। কতদিন থাকে? লার্নার 6 মাস থাকে। আর স্থায়ী ড্রাইভিং লাইসেন্স, স্থায়ী লাইসেন্স কি ডিএল, এটি সম্পূর্ণ লাইসেন্স। ড্রাইভিং পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর আপনি এটি পাবেন। এটি আপনাকে স্বাধীনভাবে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। ড্রাইভিং লাইসেন্স থাকলে তবে আমরা গাড়ি চালাতে পারবো। পশ্চিমবঙ্গ মোটরসাইকেল, গাড়ি ও বাণিজ্যিক যানবাহনের মধ্যে বিভিন্ন যানবাহনের জন্য লাইসেন্স জারি করা হয়। প্রতিটি ধরনের নির্দিষ্ট নিয়ম এবং পরীক্ষা রয়েছে। ড্রাইভিং লাইসেন্স জানি আমরা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর পাস করার পর ড্রাইভিং লাইসেন্স পাবো। পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্সের উদ্দেশ্য কীভাবে করতে হবে। ড্রাইভিং লাইসেন্স আইনত অনুমতি, এটি নিশ্চিত করে যে শুধুমাত্র প্রশিক্ষিত ব্যক্তিরা রাস্তায় গাড়ি চালাবেন। সড়ক নিরাপত্তা, এটি নিশ্চিত করে যে চালকরা ট্রাফিক নিয়ম জানেন এবং নিরাপদে যানবাহন পরিচালনা করতে পারেন। পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স আমরা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে। ড্রাইভিং লাইসেন্স অনেক ক্ষেত্রে এটি একটি বৈধ পরিচয়পত্র। নিয়ন্ত্রণ, এটি সরকারকে চালকদের ট্র্যাক করতে এবং আইন প্রণয়ন করতে সহায়তা করে। যেন ড্রাইভিং লাইসেন্স অনেক কিছুই করা যায় এখন। দক্ষতা যাচাই, পরীক্ষাগুলি নিশ্চিত করে যে চালকরা দুর্ঘটনা এড়াতে যথেষ্ট সক্ষম, মানে শিখেছে সে। লাইসেন্সের প্রদানের মাধ্যম, পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের থেকে আমরা লাইসেন্স পেতে। ড্রাইভিং লাইসেন্সের অবস্থা পরীক্ষা, অবস্থা কীভাবে পরীক্ষা করব। আমরা সারথি.com সেই সাইডে যাব, সাইডে গিয়ে তাকে এখানে আমরা সুন্দরভাবে পরীক্ষা স্ট্যাটাসটা চেক করতে পারি। স্ট্যাটাস চেক করার জন্য ধাপে ধাপে নির্দেশ কী কী করতে হবে। ওয়েবসাইটে দেন, ওয়েবসাইটে কী আছে, সারথি পরিবহন .gov.in ওয়েবসাইট দেখুন। ড্রাইভিং খুলুন, এখানে ব্রাউজারটা খুলতে হবে। সারথি পরিবহন .gov.in জান, আপনার জন্য নির্বাচন করুন। হোম পেজে ড্রপ ডাউন থেকে মেনু নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন করুন। আমাদের পশ্চিমবঙ্গ নির্বাচন করতে হবে। আবেদনের স্থিতিতে যান, অনলাইনে আবেদন করুন। অনলাইন মেনুটা টিপব, এরপর আবেদনের স্থিতি এতে ক্লিক করব। বিস্তারিত লিখুন আপনার আবেদন নাম্বার, জন্ম তারিখ, একটি ক্যাপচা কোড দেবে, সেটাকে আমাদের ঠিকমতো বসাতে হবে। জমা দিন বোতামে ক্লিক করুন। ক্লিক করার পর স্ট্যাটাস স্ক্রিনে প্রদর্শিত হবে, তুমি যা দেখতে পাবে এখানে। তাকে কীভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স করবো সেটা আমরা দেখতে পেলাম। সারথি পরিবহন .gov.in। এবার সেটা হলো কীভাবে আবেদন গৃহীত হয়েছে কিনা, আপনার ফর্ম পর্যালোচনাধীন, পরীক্ষার সময়সূচি, একটি ড্রাইভিং পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে, অনুমোদিত, আপনার লাইসেন্স প্রযুক্ত অথবা প্রেরণ করা হয়েছে। প্রত্যাখ্যান, আপনার আবেদনটি একটি সমস্যা আছে, বিস্তারিত জানার জন্য আরটিওতে যোগাযোগ করুন। প্রত্যাখ্যান হয়ে আমাদের আরটিও যেতে হবে। এই প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিট সময় নেয়, দ্রুত
অ্যাক্সেসের জন্য আপনার আবেদনের নম্বরটি হাতের কাছে রাখুন। যানবাহন বিমা, পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্স নম্বর দ্বারা ড্রাইভিং লাইসেন্স স্থিতি পরীক্ষা করুন। আপনার যদি আবেদন নম্বর থাকে তাহলে স্থিতি পরীক্ষা করা আরও সহজ। লার্নার বা স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করার সময় আবেদন নম্বরটি দেওয়া হয়। এটি কিভাবে আবেদন করবেন তা এখানে দেওয়া হলো। তা কিভাবে আবেদন করব? তাহলে আমাদের কী করতে হবে? 1 নম্বর, সারথি পোর্টালে যেতে হবে। সারথি পোর্টালে গিয়ে সারথি পরিবহন.গভ.in এ যান। পশ্চিমবঙ্গ নির্বাচন করতে হবে। তালিকা থেকে আপনার জন্য নির্বাচন করা হবে। তারপর আবেদন স্থিতি করুন। আবেদন স্থিতি এর অধীনে খুঁজুন। আবেদন নম্বর লিখুন। আপনার আবেদন নম্বরটি সাবধানে টাইপ করবেন, সব দেখে শুনে আবেদন। জন্ম তারিখ যোগ করুন। জিজ্ঞাসিত ফরম্যাটে আপনার জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোড দিয়ে যাচাই করুন আপনি রোবট নন তা পরীক্ষা করতে হবে। স্থিতি পরীক্ষা আপডেটটা দেখতে জমা দিন, সেখানে টিপতে হবে আমাকে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স পশ্চিমবঙ্গ অনলাইনে আবেদন 2025 পশ্চিমবঙ্গ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের জন্য এখন বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে করা হয়। সারথি.পরিবহন.gov.in এ পোর্টালে আপনাকে ঘরে বসেই আবেদন করতে দেয়। এখানে কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদনের ধাপ, পোর্টালটি দেখুন। সারথি.পরিবহন.gov.in ওয়েবসাইটে যান। পশ্চিমবঙ্গ নির্বাচন করুন। আপনার রাজ্য নির্বাচন করুন। লাইসেন্স ধরন নির্বাচন করুন। অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অথবা অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স ক্লিক করুন। ফর্মটি পূরণ করুন। আপনার ফর্ম পূরণ করতে হবে। আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা এবং জন্ম তারিখ সব ঠিকঠাক লিখতে হবে। ডকুমেন্ট আপলোড করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আছে স্ক্যান করে সব আপলোড করতে হবে। ফি প্রদান, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্টটা করতে হবে। বিকল্পগুলি ব্যবহার করুন। একটি স্লট বুক করুন। একটা স্লট বুক করতে হবে। লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য একটি পরীক্ষার স্লট নির্ধারণ করতে হবে। আমাদের ডেটটা নিজে থেকে নির্বাচন করতে হবে, কোথায় খালি দেখে। এবার কীভাবে করতে হবে? সাফল্য আমাদের হয়েছে কিনা সেটা জানা। জমা দেওয়ার আগে আপনার বিবরণ দুবার পরীক্ষা করুন, ভালো করে দেখতে হবে। ফাইল আপলোড করার সময় আপনার ইন্টারনেট স্থিতিশীল আছে কিনা তা নিশ্চিত করুন। ট্র্যাকিংয়ের দেখুন। ড্রাইভিং লাইসেন্স পশ্চিমবঙ্গ ডাউনলোড করুন। ডাউনলোড কীভাবে করব? আপনার লাইসেন্স অনুমোদিত হয়ে গেলে আপনি একটি অনলাইনে ডাউনলোড করতে পারেন। আপনার যদি ডিজিটাল কপির প্রয়োজন হয় তবে এটি কার্যকর। এই পদ্ধতিগুলি অনুসরণ করুন। সারথি পোর্টালে যান। সারথি পরিবহন.gov.in খুলুন। পশ্চিমবঙ্গ নির্বাচন করুন। আপনার রাজ্য নির্বাচন করুন। প্রিন্ট লাইসেন্স ক্লিক করুন। প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার লাইসেন্স ডাউনলোড করুন। খুঁজুন। বিস্তারিত লিখুন। আপনার আবেদন নম্বর বা লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করুন। ডাউনলোড, লাইসেন্সটি পিডিএফ আকারে ডাউনলোড হবে। এটি আপনার ফোন বা কম্পিউটারে সংরক্ষণ করুন। তো ড্রাইভিং লাইসেন্সের ফি কী লাগে? পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্সের ফি পরিবেশের ধরনের উপর নির্ভর করে। এখানে একটি মোটামুটি নির্দেশিকা দেওয়া হলো। কী কী ফি লাগতে পারে দেখি আমরা। শিক্ষার্থী লাইসেন্স 200 টাকা। তারপরে আরও কী আছে সেগুলো আমরা এখানে দেখব। ড্রাইভিং পরীক্ষার জন্য 300 টাকা। ড্রাইভিং লাইসেন্স ইস্যুর জন্য 200 টাকা। এগুলো আমাদের দিতে হবে। এগুলো টোটাল মিলে একটা অ্যামাউন্ট আসে। ডিএল বনায়ন 200 টাকা। ডুপ্লিকেট লাইসেন্স 50 টাকা। বাণিজ্যিক লাইসেন্স 600 টাকা। এর থেকে বেশি আবার চার্জ নিতে হবে, কিন্তু আমরা অনলাইনে করলে এই ফি এর মাধ্যমে হবে। এবার অতিরিক্ত চার্জ কী আছে দেখতে পারি। বিলম্বে বনায়ন, মেয়াদ শেষ হওয়ার 30 দিন পরে অতিরিক্ত 30 টাকা। স্মার্ট কার্ডের জন্য 200 টাকা কিছু লাইসেন্স জন্য। সঠিক ফি জন্য সর্বদা পোর্টালটি খুলুন এবং এখান থেকে আপনি আপলোড করুন। ড্রাইভিং লাইসেন্স বনায়ন পশ্চিমবঙ্গ। একটি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে তা বনায়ন করতে হয়। পশ্চিমবঙ্গে এটি একটি ব্যক্তিগত লাইসেন্স 20 বছর বা 50 বছর বয়স পর্যন্ত যেটি আগে হয় তার জন্য বৈধ থাকে। বাণিজ্যিক লাইসেন্স বনায়ন করতে এখানে দেওয়া হলো। অনলাইনে আবেদনের ধাপ, সারথি পোর্টালে যান। সারথি.পরিবহন.gov.in এ যান। পশ্চিমবঙ্গ নির্বাচন করুন। আপনার রাজ্য নির্বাচন করুন। বনায়নের ক্লিক করুন। ড্রাইভিং লাইসেন্স এর অধীনে অ্যাপ্লাই ফর ডিএল রিনিউয়াল খুঁজুন। বিস্তারিত লিখুন। আপনার লাইসেন্স নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। নথি আপলোড করুন। একটি মেডিকেল সার্টিফিকেট যদি 40 বছর বেশি হয়। অন্যান্য কাগজপত্র জমা দিন। ফি প্রদান, অনলাইনে অর্থ প্রদান করুন। আরটিওতে যান। যাচাইয়ের জন্য আরটিওতে আসল কাগজপত্র জমা দিন। অফলাইন পুনর্নবীকরণ, আপনার নিকটতম আরটিওতে যান। ফর্ম 2 পূরণ করুন। এগুলো করার পর আমরা অ্যাপ্লাই করতে। গুরুত্বপূর্ণ নোট, অতিরিক্ত ফি এড়াতে মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগে আবেদন করুন। যদি 5 বছরের বেশি সময় ধরে করেন তার আগেই করুন। পশ্চিমবঙ্গে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স, আপনার লাইসেন্স হারিয়ে গেলে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি একটি ডুপ্লিকেটের জন্য আবেদন করতে পারেন। প্রক্রিয়া এখানে এফআইআর দায়ের করুন। যদি আপনার লাইসেন্স হারিয়ে যায় তাহলে পুলিশ রিপোর্ট করুন। সারথি পোর্টালে যান।
সারথী পরিবহন .gov.in যান, পশ্চিমবঙ্গ নির্বাচন করুন, আমরা রাজ্য নির্বাচন করুন, ডুপ্লিকেট ডিএলএ ক্লিক করুন, ডুপ্লিকেট ডিএলএ ক্লিক করতে হবে, বিস্তারিত পূরণ করুন, আপনার লাইসেন্স নাম্বার, জন্ম তারিখ এবং আর এফআইআর নাম্বার যদি চায় তা লিখুন, নথি আপলোড করুন, পরিচয় ঠিকানা প্রমাণ জমা দিন, ফি প্রদান অর্থ প্রদান সম্পন্ন করুন, আরটিওতে যান, যাচাইয়ের জন্য আসল কাগজপত্র জমা দিন। তাহলে আমরা ডুপ্লিকেট লাইসেন্স পেয়ে যাব। তা লাইসেন্স পশ্চিমবঙ্গ অনলাইনে আবেদনের সুবিধা, অনলাইনে আবেদন কী কী সুবিধা আছে? বারবার আরটিওতে যাওয়ার দরকার নেই, সময় সাশ্রয়, বাড়ি থেকেই বেশিরভাগ সব কাজগুলো করা যাবে, স্বচ্ছতা, সহজেই আপনার আবেদনের স্থিতি ট্র্যাক করুন, ডিজিটাল অ্যাক্সেস, তাৎক্ষণিকভাবে আপনার লাইসেন্স ডাউনলোড করুন, কম কাগজপত্র ফাইল বহন করার প্রয়োজন নেই। তা এইগুলো করলে আমরা এই লাইসেন্স আমরা ঘরে বসেই করতে হবে। তাহলে আপনারা ঠিকঠাক দেখে শুনে লাইসেন্স অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পাওয়া যায়। তা কী কী পরিচয়পত্র লাগবে? আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, ঠিকানার প্রমাণ, ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিক বিল, রেশন কার্ড অথবা ভাড়ার যে চুক্তি, বয়সের প্রমাণ, জন্ম রসদ অথবা স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ফর্ম 1A 40 বছরের বেশি বয়স যদি হয়। আর যানবাহনে আবেদনকারীর জন্য পাসপোর্ট সাইজের ছবি, সাম্প্রতিক ছবি, পোর্টালের সাইজ দেখে নিন, এগুলো আমাদের জমা দিয়ে আমরা লাইসেন্স করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবেদন করার জন্য আপনাকে এই নিয়মগুলি মেনে চলতে হবে। বয়স 50 সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য 16 বছর লাগবে এবং অন্যান্য যানবাহনের জন্য 18 বছর, বাণিজ্যিক যানবাহনের জন্য 20 বছর, এই বয়সটা লাগে। আর লার্নার লাইসেন্স, স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করার জন্য 30 দিনের জন্য বৈধ দিন লার্নার লাইসেন্স থাকতে হবে। জ্ঞান, ট্রাফিক নিয়ম সম্পর্কে শিক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ হওয়া। দক্ষতা, স্থায়ী লাইসেন্সের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা। আমাদের সাথে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। আপনি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে থাকবেন আপনারা। তাহলে আপনারা যদি সাহায্যের জন্য হয় তাহলে পশ্চিমবঙ্গ যোগাযোগ করতে পারেন। পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগ, পরিবহন ভবন, 12 RN মুখার্জি রোড, কলকাতা 7,01,000। তা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবেন। আর সারথী পরিবহন .com থেকে আপনার লাইসেন্সটাকে অবশ্যই আপলোড করে নিতে পারবেন। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।